সোমবার আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে ত্রিপুরায়। নির্দিষ্ট সময়ের প্রায় 10 দিন আগে প্রবেশ করেছে বর্ষা। এক বিবৃতিতে সংবাদ জানিয়েছে মৌসুম বিভাগ। এর প্রভাবে গত 24 ঘন্টায় রাজ্যের বেশ কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। আজ ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। স্বাভাবিক সময়ের 10 দিন আগে তা প্রবেশ করেছে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 30 মে ত্রিপুরায় প্রবেশ করেছিল বলেও জানিয়েছে মৌসুম বিভাগ। গত 24 ঘন্টায় ত্রিপুরায় অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মৌসুম বিভাগ। উল্লেখ করা যেতে পারে, নির্ধারিত সময়ের আগে বর্ষা প্রবেশ করে দেশের মূল ভূখণ্ডে। এই বছর কেরলে বর্ষা এসেছে 23 মে, যা গত 16 বছরের মধ্যে সবচেয়ে আগে। সাধারণত কেরলে বর্ষা প্রবেশ করে 1 জুন। শেষবার এত আগে বর্ষা প্রবেশ করেছিল 2009 ও 2001 সালে। সেবারেও 23 মে দেশে প্রবেশ করেছিল বর্ষা। 27 মে নাগাদ কেরলে বর্ষা ঢুকতে পারে বলে গত 10 মে এক বিবৃতিতে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতে বর্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি, বিশেষ করে কৃষির জন্য। বর্ষার বৃষ্টিপাত দেশের প্রায় 70% বৃষ্টিপাত সরবরাহ করে, যা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৃষ্টিপাত ছাড়া অনেক ক্ষেত্রে চাষের জন্য সেচের প্রয়োজন হয়, যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এছাড়াও নদী ও জলাশয়ে জল সঞ্চয় করতে সাহায্য করে বর্ষা, যা ব্যবহৃত হয় পানীয় জল, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য কাজে। ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্ষা, কারণ দেশের প্রায় 60% মানুষ কৃষির উপর নির্ভরশীল। ভারতে বর্ষার অভাব বা বিলম্ব হলে তা দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে নেতিবাচকভাবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।